মাত্র ৩০ থেকে ৬০ টাকার মধ্যেই জামাকাপড়, রান্নার হাঁড়ি পাতিল, মেকআপ, খেলনা, গৃহস্থালির সামগ্রী সবকিছুই পাওয়া যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ, আমি কথা বলছি সৈয়দপুর বাণিজ্য মেলার কথা। এখানে ঘুরে দেখলে বুঝবেন সবার জন্য কিছু না কিছু থাকছেই। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। এদিন আমরা চলে গিয়েছিলাম সৈয়দপুর শিল্প ও বাণিজ্য মেলায়। এখান থেকে ২০ টাকা করে টিকিট কেটে আমরা চলে গেলাম। এটার দুইটা সাইড, প্রত্যেক সাইডে ১০ টাকা করে লাগে। সো ফুল টিকিটটার দাম হচ্ছে ২০ টাকা। এরপর ঢুকেই আমার আম্মু চলে গেল এখানে রান্নার যে হাঁড়ি পাতিল যে সামগ্রীগুলো পাওয়া যায় ওইসব দোকানে। অ্যান্ড আমার আম্মু যেহেতু এখানে আসছে অ্যান্ড এই ভিডিওটার মধ্যে ওইগুলোই বেশি দেখতে পারবা। আর এদিকে ফাইজা হচ্ছে খেলনা দিকে ঘোরাঘুরি করতেছিল আর কি। রায়ানে ওকে বারবার ডেকে আনতে যেতেছিল অ্যান্ড কিছুক্ষণ পর হচ্ছে রায়ানেও খেলনার পিছনে যেতেছিল। আসলে ও হচ্ছে ছেলেদের খেলনা যেরকম হাতি, ঘোড়া, দেন গাড়ি, এগুলো টাইপ হচ্ছে ও বারবার গিয়ে ধরতেছিল। তো আমরা একটু চেষ্টা করেছি আগে যাওয়ার, মানে ২টা না যেন ২টা ৩০-এর দিকে গিয়েছিলাম। তো তখন হচ্ছে ভিড় কম ছিল আর আমরা এটাই চাইতেছিলাম যাতে ওদেরকে নিয়ে একদম হ্যাসেল ফ্রি ভাবে ঘোরা যায়। আর নয়তো বিকেলের মানে আসরের আজানের পর একদম এত পরিমাণে ভিড় হয়, একদম কল্পনার বাইরে। প্রচুর পরিমাণে মানুষ আসে। এখানে অনেক ধরনের সামগ্রী ছিল যেরকমটা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। আর এই মেলাটা হচ্ছে মেবি ৩০ তারিখ পর্যন্ত থাকবে আমার জানা মতে। মানে তো এইদিকে কিন্তু সব ধরনের সামগ্রী পেয়ে যাবেন, যেমন কি দেখতেই পারতেছিলেন যে এতক্ষণ আমি কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখাইলাম। কসমেটিক্স আইটেম, রান্নার জন্য বা ঘরের দৈনন্দিন যে সামগ্রীগুলো সেগুলো হচ্ছে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনারা এখানে বিভিন্ন টয়, ডল, এভরিথিং পেয়ে যাবেন। শুধু যে বড়দের জন্যই আছে তা কিন্তু নয়, ছোট থেকে বুড়ো পর্যন্ত, ছোট থেকে বড় সবার জন্যই আছে। তো বেশিরভাগ হচ্ছে মেয়েদেরই কালেকশন, বেশিরভাগ কি সবগুলোই হচ্ছে মেয়েদের কালেকশন। এখানে ছেলেদের কালেকশনের মধ্যে আমি তেমন কিছুই দেখি নাই। তো মেয়েদের কসমেটিক্স আইটেমের মধ্যে তো সব কিছুই ছিল। লাইক ওইখানে হচ্ছে বেশিরভাগ ক্লিপ, ছোট ছোট, দেন আর অনেক কিছু। দেন একটা দোকানে হচ্ছে পেন বিক্রি করতেছিল, অনেক সুন্দর সুন্দর পেনগুলো, খুবই সুন্দর ছিল, তবে আমরা আনি নাই। আর এই যে একটা ইরেজার দেখতে পাইতেছেন, এগুলো অনেক বেশি কিউট ছিল। এগুলো আনলে আর ইউজ করা হবে না, মানে রেখে দিতে হবে, এত সুন্দর। অ্যান্ড একটা দোকানে এখানে দেখলাম যে একটু দামি প্রোডাক্ট মানে সেল করতেছিল এখানে। তো কেক বেকিংয়ের আইটেম থেকে শুরু করে সব কিছু ছিল। যারা ভাবতেছেন বিজনেস স্টার্ট করবেন বা যাদের খাওয়ার জন্য দরকার, হ্যান্ড উইস্ক, দেন আরও অনেক কিছু, সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে একটা মশলাদানি দেখতেছিলাম। এই মশলাদানি হচ্ছে প্রত্যেকটা 500 করে, মানে 4টা ছিল এখানে। 4টা হচ্ছে 2000 টাকা। আর একটা হচ্ছে কে যেন নিয়ে গেছে আর কি চুরি করে। তো বিকালে যেহেতু অনেক ভিড় থাকে যার কারণে মানে কোন ফাঁকে নিয়ে গেছে, সে একা ছিল যার কারণে সামলাতে পারে নাই। আর এই যে একটু আগে একটা স্পাইসের কৌটো দেখালাম, ওইটার ওপরে মানে মশলাগুলো দেওয়া ছিল, যেমন জিরা, ধনিয়া, এগুলো দেওয়া ছিল ঢাকনার মধ্যে। তো এরপরে এখানে ব্যাগ কালেকশনও ছিল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেয়ে যাবেন, কম রেঞ্জের, হাই রেঞ্জের। অ্যান্ড এখানে খেলনার কালেকশনের তো অভাব নাই ভাই, ছোটদেরকে নিয়ে গেলে বা আপনাদের জন্য কসমেটিক্স আইটেমেরও শেষ নাই। এটা হচ্ছে মানে আমরা হচ্ছে মাত্র একটা পাশ ঘুরছি অ্যান্ড লাস্টে দেখলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান ছিল। এখানে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, বাট আমাদের দরকার ছিল না, দ্যাটস ওয়াই আমরা আনি নাই। তো এরপর হচ্ছে সেকেন্ড গেট দিয়ে সেকেন্ড সাইডে গেলাম। তো ওইখানে যাওয়ার সাথে সাথে একটা খাবারের স্টল চোখের সামনে পড়লো। আরেকটা কথা বলে রাখি, এখানে যদি বিকালের পর আর কি সন্ধ্যার দিক দিয়ে গেলে ভালো হয়, তখন হচ্ছে বিভিন্ন ফুডের যে স্টলগুলো সেগুলো সবগুলো ওপেন থাকে। তো আমরা যেহেতু একটু দুপুর টাইমে গিয়েছিলাম তখন আর কি সেরকম দোকান খোলা ছিল না, তখন বাইরের কোনো দোকান খোলা ছিল না। এমনিতে আপনারা যদি যান তাহলে বাইরে স্টল পাবেন খাবারের অনেক ধরনের, অ্যান্ড ভিতরে হচ্ছে একটা স্টল ছিল, কিছু স্টল ছিল সেটা বন্ধ ছিল। এখানেও বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, তারপরে নারকেলের যেই কি বলে আমি সঠিক জানি না। এরপরে হচ্ছে মিষ্টি ছিল, তারপরে গজা, এগুলো ছিল। আর তারা কিন্তু পাশেই তৈরি করতেছিল, সো আপনি দেখে কিনে আনতে পারবেন। এই জিনিসটা আমার ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম দেখলাম মানে কীভাবে বানায়। তো এরপরে এই যে আমার আম্মু ঘুরে ঘুরে শুধু হাঁড়ি পাতিলের দোকানে ঢুকতেছিল। দেন পাশেই চোখ পড়লো হচ্ছে একটা ব্যানারের উপর, যেখানে হচ্ছে 30 টাকা, 60 টাকা, 100 টাকার মধ্যে বাচ্চাদের জামা কাপড় পাওয়া যাইতেছিল। তো এখানে অনেক ধরনের সেট ছিল, লাইক এই সেটের মধ্যে হচ্ছে চশমা, তারপরে হচ্ছে ক্লিপ,
হাতের ব্রেসলেট অ্যান্ড গলার মালা ছিল, আরও হচ্ছে রাবার ব্যান্ডের ছিল, দেন ব্যাগ ছিল, সেফটি পিন, ক্লক ক্লিপ অ্যান্ড ভাইরাল যত সব ক্লিপ আছে, দেন ব্রেসলেট থেকে শুরু করে অনেক কিছু হিউজ পরিমাণ কালেকশন আছে। মানে এটা দেখানো, মানে ছোট ছোট জিনিস তো এভাবে দেখানো যাইতেছে না, আর হয়তো বা একটু দেখে দেখে আইডিয়া পাইতেছেন। দেন এখানে হচ্ছে দেখলাম ভাইরাল যেই ক্লিপগুলা সেগুলা ছিল, তবে এটা একটু আমার কাছে ইউনিক লাগছে। দেন এখানে হচ্ছে খেলনা ছিল, যেহেতু আর আমার যেহেতু দুটো ছোট ভাই বোন আছে, ওরা দৌড়ে এই খেলনার কাছে চলে গেছে, যেহেতু বারবার খেলনার কাছে যাইতেছিল। দেন আম্মু হচ্ছে এখান থেকে একটা খেলনা নিয়ে দুইটা খেলনা নিয়ে আসছিল মেবি। তো এই হেলিকপ্টারটা আনছিল অ্যান্ড আরেকটা যেন কি আনছিল। তো এরপরে এখানে মানে বাচ্চাদের জন্য, ছোটো বাচ্চাদের জন্য ঝুনঝুনি ছিল, দেন আরও অনেক কিছু ছিল, মুরগি, পাখি, হাঁস। সব থেকে ভাল লাগছে আমার ছোট একটা মুরগির বাচ্চা ছিল, যেটা অনেক বেশি কিউট। আমি ভাবছিলাম ওইটা আনবো, বাট লাস্টলি আমার মনে ছিল না, দ্যাটস ওয়াই আনা হয় নাই। এখানে স্নেক ছিল, এই সাপগুলোকে আগে আমি যে কত ভয় পাইতাম, মানে যখন এখানে ঝুলানো দেখতাম তখনই গার মধ্যে যেন কীরকম করে উঠতো, বাট এখন আর এটাকে ভয় লাগে না। তো এই যে সেই স্টলটা, যেখানে হচ্ছে 30 টাকা আর 60 টাকার মধ্যে জামা কাপড় পাওয়া যেতেছিল, এখানে সেকশন করা ছিল কোনটা কয় টাকার। অ্যান্ড দেন একটা হিজাবের দোকানে গেলাম, এখানে আমার প্রয়োজনীয় কিছুই পাইলাম না, দ্যাটস ওয়াই আনি নাই। অ্যান্ড এখানে হচ্ছে ব্যাগ কালেকশন ছিল, টোট ব্যাগ না কি ব্যাগ বলে আমি জানি না, সেটা ছিল। দেন এখানে আরও একটা দেখতে পেলাম, কম্বো না কি বলে, কম্বোসে যাই হোক। তো এরপরে হচ্ছে ওইখান থেকে মেলায় গিয়ে একটু ঘুরে ফিরে দেখে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।